ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছো আফিয়া? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমরা তাহলে আমাদের ক্লাসটি শুরু করছি। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সবাই মনে মনে বলি, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আচ্ছা, আফিয়া বলো, মাদ্দে তাবাই কাকে বলে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা বলছেন? জি আলহামদুলিল্লাহ। আফিয়া শুনছো? বলো। জবরের পাশে খালি আলিফ, জেরের পাশে জজমুল ওয়াও আর পেশের পাশে জজমুলা পেশের জেরের বাম পাশে জজমুলা ইয়া, পেশের বাম পাশে জজমুলা ওয়াও। হ্যাঁ, মাদের হরফ ইয়া থাকলে একালিপ টানিয়ে পড়িতে হয়। একালিপ টানিয়ে পড়িতে হয়। ইয়াকে মধ্যে তবাই এই তবাই বলে। আচ্ছা, মাদের হরফ কয়টি ও কি কি আরেকবার বলো। মাদের হরফ ও আহ, তিন মধ্যে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমাল ইয়া, পেশের বাম পাশে জজমাল ওয়াও থাকিলে একালিপ টানিয়ে পড়িতে হয়। ইয়াকে মধ্যে তবাই বা আসলি বলে। ইয়া মাশাআল্লাহ। থাকিলে একালিপ আয়েশা আপু বলেন, মাদে তাবাই কাকে বলে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। জবরে বাম পাশে খালি জেরে বাম পাশে জজমালা ওয়াও আর জজমালা ইয়া আর পেশে বাম পাশে জজমালা ওয়াও। মাদের হরফ ইয়াকে মাদ্দে তাবাই বলে। মাদ্দে হরফ হইলে একালিফ টানিয়ে পড়িতে হয়। একালিফ মানে পরপর দুইটি হরফ উচ্চারণের সময়। আরেকবার বলবেন আপু? মাদের হরফ কয়টি ও কি কি আরেকবার বলো। মাদের হরফ তিনটি। জবরের বাম পাশে খালি আলিফ। আচ্ছা, জান্নাতুল ফিরদাউস আপু বলেন, মাদে তাবাই কাকে বলে? মাটি তরকারি জেরের বাম পাশে জজমালা ওয়াও আর পেশের বাম পাশে জজমালা ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া আর পেশের বাম পাশে যজমালা অকে মধ্যে তাবাই বলে। একে কয় আলিফ দীর্ঘ করে মধ্যে টানিয়ে তাবে পড়তে হবে? হলে এক আলিফ কে এক আলিফ টানিয়ে পড়িতে হয়। মাশাআল্লাহ। আচ্ছা, এখন দেখেন, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ হইলেও মাদে তাবাই বা প্রকৃত মাদ বলে। আমরা একটু আগে শিখছি যে জবরের বামে খালি আলিফ, জেরের বামে যজমালা ইয়া আর পেশের বামে যজমালা ওয়াও যদি থাকে তাহলে এক আলিফ টানিয়া পড়িতে হবে, আর ইহাকে মাদে তাবাই বলে। এটা আমরা পূর্বে শিখছি, কিন্তু আরো একটা কথা আজকে শিখবো, সেটা হচ্ছে শুধুমাত্র এইগুলো না, আরো কিছু হরকত আছে যেগুলোকে মাদে তাবাই বলা হয়। সেটা হচ্ছে খাড়া জবর, খাড়া জের আর উল্টা পেশ। যদি দেখেন পবিত্র কোরআনুল কারিমে তেলাওয়াতের সময় কোথাও খাড়া জবর, খাড়া জের বা উল্টা পেশ আছে, তাহলে ভেবে নেবেন এটাও হচ্ছে মাদে তাবাই বা প্রকৃত মাদ। ইহাকেও একালিফ টানিয়া পড়িতে হবে।
যেমন আল্লাহু আলা আল হুসনা ইলা যালিকা ওয়ালাকিন। সব দেখেন এখানে খাড়া জবর আসছে বলে একালিফ টানছি। যদি খাড়া জের আসতো তাহলে একালিফ টানতাম, উল্টা পেশ আসলেও একালিফ টানিয়ে পড়িতে হবে। এটুকু বুঝছেন কিনা আপনারা? জি জি। আচ্ছা, এখান থেকে পড়েন আয়শা আপু। আল্লাহু আপু শুনতে পাচ্ছি না, আওয়াজ ঠিক করেন। আলা আপনার কথা শুনতে পাচ্ছি না আপু। সাউন্ড প্রবলেম কাপলে। আল্লাহ আল্লাহ হুসনি। আপু শুনতে পাচ্ছি না আপনাকে, সাউন্ড ঠিক করেন। এখনো শোনা যায় না, কি অবস্থা? তুমি এটা ওটা মিউট করে দিতে বলো, প্রয়োজনে আমি বলবো হেডফোন খুলে ও কাছে ঠিক থেকে করে। বলেন। হ্যাঁ হ্যাঁ বলেন। আল্লাহ আল হুসনা ইলা হ্যাঁ এখন চলো। জালি জালিকা কা কয় রিফটেন আপু? আল্লাহ। টান নাই তো, হরকতের হ্যাঁ উচ্চারণ দ্রুত করতে হয়। হরকতের উচ্চারণ দ্রুত করতে হয়। দালিকা, কাফে টানা যাবে না। জালিকা জালিকা ওয়ালাকিন ওয়ালাকিন আচ্ছা এবার স্পিডে বলেন, আল্লাহু 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 আলা আলা, এভাবে। আল- আল্লাহু আল্লাহু আপু এই যে আল্লাহু আল্লাহু, অ- অ- অল্লাহু না না আল্লাহ আল্লাহু আল্লাহ, হামজা লাম আল্লাহ জবর আল, লাম খাড়া জবর ল। আল্লাহু। আল্লাহু 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 আলা আল হুসনা আল হুসনা আল হুসনা আল হুসনা ইলা 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 জালিকা 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 ওয়ালাকিন 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 মাশাআল্লাহ, আফিয়া পড়েন। আল্লাহু 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 আলা 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 আল হুসনা আল হুসনা আল হুসনা ইলা 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 জালিকা 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 ওয়ালাকিন 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 মাশাআল্লাহ, আয়শা আপু পড়বেন। আল্লাহু আলা আল্লাহ হুসনা আল্লাহ হুসনা ইলা ইলা যালিকা 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 ওয়ালাকিন 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 মাশাআল্লাহ। আচ্ছা, আমরা যেটা শিখছি এটা হচ্ছে একালিফ মাদ্দের প্রথম প্রকার হচ্ছে মাদ্দে তাবাই। এখন শব্দে শব্দে আমরা এটা একটু প্র্যাকটিস করব। খাফা খাফা হাসিদুন
হাসিদুন, থাওয়াবুন, থাওয়াবুন, আবিদুন, 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 মুহিতুন, মুহিতুন, ইয়াতীমুন, ইয়াতীমুন, তাজরি, তাজরি, নাযীরুন, নাযীরুন। আশা আপু করবেন। খ খফা ও খফা খফা হা হাসিদুন 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 সাওয়াবুন 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 আবিদুন 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 মুহিতুন 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 ইয়াতি ইয়াতিমুন 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 তাজরি 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 নাজিরুন 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 মাশাআল্লাহ, আকিয়া করো। খফা 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 হাসিদুন হাসিদুন হাসিদুন, হাসিদুন, হাসিদুন 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 সাওয়াবুন 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 আবিদুন 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 মুহিতুন 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 ইউতিমুন না, ইয়াতীমুন। ইয়াতিমুন 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 তাজরি 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 নাসিরুন না না, জাল জাল। নাজিরুন নাযীরুন। নাজিরুন 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 মাশাআল্লাহ, জান্নাতুল ফিরদাউস আপু করবেন। خاف حاسد 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 ثواب 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 عابد 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 محيط 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 ইয়াতিমুন 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 তাজ তাজ তাজরি 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 নাজিরুন 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 তাজরি তাজরির মধ্যে কোনো ইয়া না, মদের হরফ নাই, তাই না? তাজরি না না, অবশ্যই আছে তো জবরের আপু। বাম পাশে তাজরি, জেরের মেয়ে জজমলা ইয়া। জেরের পাশে, হ্যাঁ জেরের পাশে তাজরি হ্যাঁ, জি জি, একাধিক তাজরি টান হয়। তাজরি। আচ্ছা, জান্নাত আপু আপনি বলবেন এটার মধ্যে কি মদ আসছে? মদ তাবাই তো শিখছে, একটাই মদ শিখছে, হ্যাঁ, তাবাই আচ্ছা। আসছে। জি জি, তবে কেন হলো? এই যে জবরের বাম পাশে খালি আলিফ। আচ্ছা, এটা হুম, এটা 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 একই, জবরের বাম পাশে খালি আলিফ। আচ্ছা, এটা বলেন। এটা এটা জবরের বাম পাশে খালি আলিফ, কোনটা আপু? না, এটা এটা। ও আচ্ছা, জেরের বাম পাশে জজমলা ইয়াও, হ্যাঁ, কি মাদ? এই যে না, মধ্যে তাবাই হ্যাঁ, কয় লিফ টানবো? এক লিফ। আচ্ছা, এটা এটা জেরের বাম পাশে জজমলা ইয়া,
মধ্যে তাবাই একালিপ টানে পড়তে হবে। আচ্ছা, আফিয়া বলো, এটার মধ্যে কি মাদ আসছে? দুই তিনটে মত পড়ায় তারপর বলেন যে ওই মদের খালি আলিফ, একটা। জবরের বাম পাশে খালি আলিফ। আচ্ছা, নাম কি? উপকার আছে আপু, এখন বুঝবেন না, মধ্যে এরপরে তবাই, যখন অন্য পড়ায় যাব এটা ভুলে যাবেন, তখন বুঝবেন। হ্যাঁ, আচ্ছা, এটা তা একটা মধ্যে দুইটা তবাই, ধরতে। হ্যাঁ, আমাদের তাবাই জেরের বাম কেন পাশে হলো? জজমালে ইয়া, হ্যাঁ। যে- জেরের বাম পাশে জজমালে ইয়া। হুম, আসলে কি মাদ হবে? হ্যাঁ, কি মাদ হবে এটা? মধ্যে তবাই, যে কয় আলিফ টানবো? এক আলিফ টানিয়ে পড়তে হয়। আচ্ছা, মাশাআল্লাহ। এখান থেকে পড়বেন আইসা আপু। রুহুন 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 হু হুরুন 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 عقود 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 أسود 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 آ آ آوي آو آوي না না আপু, آوي এটা হচ্ছে আলিফে মাকসুরা। আলিফে মাকসুরা, এটা লেখায় আসে, পড়ায় আসে না, বুঝছেন? এই এটা এখানে হবে হচ্ছে আ ও। আওয়া 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 আপু এখানে আওয়া ইয়া যাবার ওই হবে না? ইয়ার উপরে কি যোজন আছে আপু? যোজন আছে ও কিনা? ইয়ে ধরা যাবে না ইয়ার আওয়া। উপরে যোজন না নাই, না আর এই ইয়াটাকে বলা হয় আলিফে হুম মাকসুরা, অর্থাৎ অতিরিক্ত আলিফ। এটা লেখায় আসে, পড়ায় আসে না, ও বুঝছেন? এই ইয়াগুলোকে আলিফে আচ্ছা আচ্ছা মাকসুরা বলা হয়, অতিরিক্ত আলিফ। আচ্ছা, তারপর আ, 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 অতিরিক্ত আলিফে আলিফ। মাকসুরা যেটা হ্যাঁ হ্যাঁ, অতিরিক্ত এই ইয়াগুলোকে আলিফে মাকসিরার মতোই বলা হয়। অতিরিক্ত আলিফ হিসেবে যেটা জানি না আমরা, লেখায় আসে পড়ায় আসে না, এটা ওরকম। হুম এই ইয়াটাকে অতিরিক্ত আলিফ বলা হয়, ও অর্থাৎ আলিফে মাকসুরা আরবিতে। আচ্ছা এগুলো লেখায় হুম আসে পড়ায় আসে না। আ আ আওয়া 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 সাজা 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 কলা 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 আলা 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 মাশাআল্লাহ, এই আফিয়া ইয়া পড়ো। সবগুলোই কি অতিরিক্ত মাকসুর? হ্যাঁ মিস হ্যাঁ, অবশ্যই আপু, দেখেন একই রকম, কোনোটাই কিন্তু সব জজম সবগুলো আসে নাই। হ্যাঁ, সব কয়টা একই, এইগুলো আলিফে কি কোন মাকসুরা। টান হবে? মানে ওই যে খাড়া না, জবর তাই টান হচ্ছে তাই না? খাড়া জবর, এই যে জিমে খাড়া জবর আছে তাই টান হচ্ছে, এর জন্য টান হচ্ছে না, এই এটা জন্য জাস্ট টান লেখায় আসবে পড়ায় আসবে না, বুঝছেন? শিখে রাখেন, এরকম অনেক সময় আসবে হচ্ছে। কোরআন তেলাওয়াত করার সময়। এগুলোকে কি আলিফে যেন মাকসুরা, এটা অর্থাৎ আলিফে অতিরিক্ত আলিফ। আলিফে মাকসুরা, অতিরিক্ত আলিফ। এগুলো আলিফে লেখায় আসে মাকসুরা। পড়ায় আসে না, মানে পড়ার সময় বলা লাগে না, লেখার সময় লিখতে হবে, বুঝছেন? আফিয়া পড়ো। আফিয়া শুনছো? রুহু, রুহুন, হু না, হা দুই পেশ হুন, রুহুন, হায় দুই পেশ আছে না। রুহুন, রুহুন, হুন কেন টান রুহুন, দিচ্ছ আফিয়া? হুরুন, হরকত আর তানবিন দ্রুত পড়তে হবে, শিখছি না আমরা? রুহুন, 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 হুরুন, 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 হুন, হুরুন, হুন, ركود وقود وقود ركود وجود وجود وجود
আওয়া 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 সাজা 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 কলা 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 ক কেন টান কলা দিচ্ছ? আলা আফিয়া, ক টান হবে না, কলা হরকতের উচ্চারণ কলা দুরুস্ত, হ্যাঁ। কলা কলা। কলা কলা আলা 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 আচ্ছা, আয়শা আপু পড়বেন। না, আয়শা আপু পড়ছেন নাকি? হ্যাঁ হ্যাঁ আমি পড়ছি আপু। আচ্ছা আচ্ছা, ভুলে গেছি আপু। আচ্ছা, ঠিক আছে। আপুর কি আজকে মন খারাপ? জি আপু, রুহু কিছু বললেন? আপুর কি আজকে রু মন খারাপ? না, মন খারাপ না আপু, শরীরটা একটু খারাপ, বুঝছেন। মানে পেটে ট্রাবল আমার মন হয়েছে, কয়েকবার বাথরুম হয়েছে, শক্তি পাচ্ছি না কথা বলার, এই আর কি। মেয়ে বলতেছে আমার ম্যাডামের আজকে মন খারাপ মনে হয়। না, মন খারাপ না, কয় জাস্ট কয় মানে কথা বলতে একটু কষ্ট হচ্ছে, ক্লান্ত আমি লাগছে। চান করি নাই তো। জি আপু, আমি করি নাই। দেখছেন, আজকে না আমি ভুলে যাচ্ছি কেন জানি। আচ্ছা ঠিক আছে আপু, দিচ্ছি। পড়েন আপু এখান থেকে। রুহু রুহুন হ্যাঁ, আপনাকে বলতে বলবো তা না বলে হুরুন আয়শা আপুকে বলছে। রুহুন হুরুন উকুদুন উ উকুদুন উকুদুন উজু উজুদুন আ আ আ আওয়া আও না, আওয়া দুইটাই টান দিতে হবে আপু। আওয়া জি জি। আওয়া ঠিক আছে। হ্যাঁ আপু, খাড়া জবর দুইটা যখন আওয়া আসে, ও ম্যাক্সিমাম স্টুডেন্টরা কি করে, একটাই টান দেয় আর একটাই দেয় না, এই জন্য এটা একটু দেখে রাখেন। পাশাপাশি আসলে যেন দুইটাই টান হয়, এটা একটু মনে রাখবেন। আওয়া সাজা কদলা আলা মাশাআল্লাহ। আচ্ছা, এক আলিফ মাদ এক প্রকার আমরা শিখলাম, এখন আরেকটা প্রকার শিখবো, হ্যাঁ। মাদের তাবাই শিখছি আমরা, এখন শিখবো মাদ্দে বদল। আজকে শিখবো কি মাদ্দে বদল, এটাও কয় আলিফ মাদ বলেন তো আপু? মাদ্দে বদল দেখালে এক আলিফ মাদ। মনে রাখবেন এগুলো, হ্যাঁ, যেটা শিখবো মাদে তাবাই এক আলিফ মাদ, মাদ্দে বদল এক আলিফ মাদ, মানে এই মাদটা আসলেও এক আলিফ পরিমাণ টানতে হবে। একটু মাথা ঠান্ডা রেখে দেখেন, এটা অনেকের প্যাঁচ লেগে যায়, একটু একটু মাথাটা ঠান্ডা রাখলে বুঝতে পারবেন। যদি হামজা বদল বা পরিবর্তন হয়, বদল মানে কি, বদল শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন। মাধ্যে বদল মানে পরিবর্তে পরিবর্তন, পরিবর্তন না, হ্যাঁ। বদল মানে হচ্ছে পরিবর্তন, মানে কোনো কিছু একটা এখানে পরিবর্তন হবে, নামটা দেখে আপনারা বুঝতে পারছেন। পরিবর্তনটা কি হবে, হামজা। পরিবর্তনটা কি হবে, হামজা, মনে রাখতে হবে। যদি হামজা বদল বা পরিবর্তন হয়, কি হয়, আলিফ অ বা ইয়া হয়, তাহলে এই মাত্রা মাধ্যে বদল বলে। কি পরিবর্তন হবে আপুরা, হামজা। হামজাটা পরিবর্তন হয়ে কি হবে, হামজার স্থানে হয় আলিফ আসবে, মাঝে বদল অথবা ওয়াও আসবে, অথবা ইয়া আসবে, তাহলে এই মাত্রে মাদ্দে বদল বলবে। এখন উদাহরণ দিয়ে শিখবো আমরা, এটুকু পড়েই মাথায় ঢোকার বিষয় না। এখানে কি আছে দেখেন, এখানে মূলত দুইটো হামজা আছে প্রথমটাতে, হ্যাঁ। আ মানা, আ মানা থেকে আ মানা। মূলত আমরা যখন কুরআনুল কারীম তেলাওয়াত করব, তখন আমাদের এই শব্দটা পাবো আমরা, আমানা। এটা কিন্তু থাকবে না, এটা পূর্বে ছিল। এই যে শব্দটা দেখছেন, এটা পূর্বে ছিল, আর বর্তমান শব্দ হচ্ছে এটা। এটা পূর্বে ছিল, এখন নাই। তো ব্যাকরণবিদরা এই দুটো হামজাকে মানে লেখা কঠিন বা পড়া কঠিন এটা ভেবে এটাকে পরিবর্তন করে এই দুইটা হামজার বদলে এখানে একটা হামজা বানিয়েছে। বানিয়ে কি করছে, এর উপর একটা খাড়া জবর দিয়ে এক আলিফ টান দিছে। বুঝতে পারছেন আপুরা, দুইটা হামজা ছিল মূলত, তা দুইটা হামজার থেকে একটা হামজা রাখছে,
আর এই যে মাঝখানে যে হামজাটা, এই হামজাকে হজব করছে, মানে পরিবর্তন করছে এখান থেকে, করে এর মাথায় একটা খাড়া জবর দিয়ে দিয়েছে। দিলে কি হচ্ছে? আমানা। আচ্ছা, তারপরে দেখেন এখানেও মূলত পূর্বে এরকম ছিল, হামজা হামজা জের ই, মিম জবর মা, নুন জবর না, ই মানা, এরকম ছিল। তো ব্যাকরণবিদরা এখান থেকে মাঝখানের এই হামজাটাকে উঠিয়ে দিয়েছে, হামজা পরিবর্তন করে দিয়েছে, দিয়ে কি করছে, এখানে একটা ইয়া আনছে, ইয়া। এখানে আমরা কি শিখছি, যে হামজা বদল হয়ে বা পরিবর্তন হয়ে আলিফ হবে, অথবা ওয়াও হবে, অথবা ইয়া হবে। তো এখানে কি হয়েছে, হামজাটা পরিবর্তন হয়ে এখানে আলিফ হয়েছে, আর এখানে হামজাটা পরিবর্তন হয়ে ইয়া হয়েছে। ই মানা থেকে ইমানা, ইমানা, ই একালিফ টানতে হবে কিন্তু। এখানে একটা জের পড়বে, আমি দিয়ে দিচ্ছি, টাইপিং মিস্টেক। এই যে এখানে একটা জের আছে, বুঝছেন? আচ্ছা, আরো একটু ঠান্ডা করে, মাথা ঠান্ডা করে দেখেন, আমি আবারও বলবো না বুঝলে। তারপরে দেখেন, হামজা হামজা পেশ উ, মিম জের মি, নুন জবর না, উ মিনা। মূলত শব্দটা এরকম ছিল পূর্বে। ব্যাকরণবিদরা দুইটা হামজাকে লেখা কঠিন, পড়া কঠিন, তো এটাকে সংক্ষেপ করার জন্য তাই মাঝখানের এই হামজাটাকে উঠিয়ে এখানে ওয়াও ওই দিয়েছে, উ পেস্ট করি। মিনা। এই হামজা, হামজা পরিবর্তন হয়ে কি হয়েছে, উ মিনা। আচ্ছা, আমি আরো একটু সহজ করে বলি। যদি মনে করেন হামজায় কোনো মাদ হয়, তাহলে সেটা মাদ্দে বদল। এই সহজ কথাটুকু তো মনে থাকবে। হামজায় মদ হলেই মাদে বদল। হামজার সাথে মনে করেন খাড়া জবর আসছে, তারা এটা মাদ্দে বদল, একালিফ টানতে হবে। হামজার সাথে মনে করেন জেরের বামে যজমালা ইয়া আসছে, তাইলে মাদ্দে বদল নিঃসন্দেহে। আবার হামজার সাথে মনে করেন পেশের বামে যজমালা ওয়াও আসছে, হলেও মনে করতে হবে এটা মাদ্দে বদল। হামজায় মোটামুটি কোনো মাদ হইলেই সেটা মাদ্দে বদল। আর মাদ্দে বদলকে সবসময় একালিফ টানতে হয়, যেমন আমরা টান দিয়েছি দেখেন, আমানা, ইমানা, ইমানা, উমিনা। এই যে একালিফ করে টানলাম, এটাই হচ্ছে মাদ্দে বদল। হামজায় কোনো মাদ হইলে সেটাই মাদ্দে বদল। আপনারা কি বুঝতে পারছেন? হুম, চেষ্টা বুঝছেন কি? করছি। আয়শা আপু বুঝছেন? আফিয়া বুঝছো? আরো একটা জি বিষয় আপু, আপনাদের, হামজার কোনো মাদ হলে সেটা হলে মাদ্দে বদল। হ্যাঁ, হামজায় মাদ হলে মাদ্দে বদল। এখন এখানে আমরা সংজ্ঞায় কি পড়ছি, যদি হামজা বদল বা পরিবর্তন হয়ে ওখানে আলিফ ওয়াও বা ইয়া হয়, তাহলে এই মাত্র মাদ্দে বদল বলে, তাই না? এখন আপনাদের মনে তো একটা প্রশ্ন আসতে পারে, কিন্তু আপনারা তো প্রশ্ন করলেন না। দেখো, হামজা বদল বা পরিবর্তন হয়ে বুঝলাম যে হামজা বদল হয়ে ওখানে হয় আলিফ হবে, ওয়াও হবে, ইয়া হবে, কিন্তু আমরা কিভাবে বুঝবো যে হামজাটা বদল হয়ে কখন আলিফ হয়েছে, কখন ওয়াও হয়েছে, কখন ইয়া হয়েছে? এটা আমরা কিভাবে বুঝবো? এটা বোঝার একটা সহজ নিয়ম আছে। যদি দেখেন হামজায় খাড়া জবর, হুম, খাড়া জবর আছে, তাহলে মনে করতে হবে হুম, যে হামজা পরিবর্তন হুম, হয়ে আলিফ হয়েছে। আবার যদি দেখেন হামজায় জের আছে, জের, জেরের মানে যজমাইয়া, যজমালা ইয়া, এটা শিখছি না আমরা, তাহলে মনে করবেন এখানে হামজা পরিবর্তন হয়ে ইয়া হবে, ইয়া। আবার যদি দেখেন হামজার সাথে পেশ আছে, পেশ, পেশের বামে যজমালা ওয়াও, মাদের হরফ আমরা শিখছি না, তাহলে মনে করবেন এখানে হামজা পরিবর্তন হয়ে ওয়াও হয়েছে। এটা আরো সহজ নিয়ম। হামজায় খাড়া জবর থাকলে হামজা পরিবর্তন হয়ে আলিফ হবে। আর যদি হামজার সাথে জের থাকে, তাহলে জেরের বামে যেহেতু ইয়া হয়, সেহেতু তাহলে হয় এখানে হামজা পরিবর্তন হয়ে ইয়া নিয়ে আসতে হবে। আবার হামজার সাথে যদি পেশ থাকে, তাহলে অবশ্যই পেশের বামে যেহেতু যজমালা অ হয় মাদের হরফ, তাহলে আপনারা বুঝে নেবেন যেহেতু এখানে পেশ আছে, তার মানে হামজা পরিবর্তন হয়ে ওয়াও হবে পেশ থাকলে। একবারে সহজ করে বুঝিয়েছি, এটা যদিও একটু কঠিন বিষয়, তারপরেও যদি আপনারা বুঝতে না পারেন অবশ্যই বলবেন আমাকে। সবাই বুঝতে পারলে বলেন যে বুঝতে পারছি, আর না পারলে এখনো বলেন, আমি আরো সহজ করার চেষ্টা করব। বুঝি নাই আপু, বলেন আবার। আচ্ছা, ঠিক আছে, একটু শান্ত হবে, হ্যাঁ, খুব মনোযোগ দিতে হবে কিন্তু, মনোযোগ বাইরে গেলে কিন্তু বোঝাটা, ধরাটা মুশকিল। এখানে কি বলছে, মাদ্দে বদল মানে হচ্ছে পরিবর্তন, মাদ বদল মানে হচ্ছে পরিবর্তন। মানে এখানে বুঝতে পারছেন কিছু একটা পরিবর্তন হবে, সে পরিবর্তনটা কি, হামজা, হামজা পরিবর্তন হবে। প্রত্যেকটাই দেখেন দুইটা করে হামজা আছে, দেখেন আপু, এখানে দুইটা হামজা, এখানে দুইটা হামজা, এখানে দুইটা হামজা, দেখছেন? তাহলে পরিবর্তনটা হামজায় করতে হবে। কোথায় করতে হবে, হামজা। তাহলে হামজাটা পরিবর্তন করে ওই হামজার স্থলে হয় আলিফ হবে, অথবা ওয়াও হবে,
অথবা কি হবে, ইয়া হবে। তাহলে এই মাত্র মাদ্দে বদল বলে। এখন আপনি কিভাবে বুঝবেন হামজা বদল হয়ে ওখানে আলিফ হবে না ওয়াও হবে না ইয়া হবে? এটা বোঝার সহজ টেকনিক দেখেন। মূলত আমানা, হামজার পরে একটা খাড়া জবর আছে, হ্যাঁ, এইটা হচ্ছে মাদ্দে বদল আমানা। এখন মাদ্দে বদল তো বুঝলাম, কিন্তু কিভাবে হলো বা কেন মাদ্দে বদল এটা কেমনে বুঝবো? মূলত এই শব্দটা মূলত ছিল হামজা হামজা জবর নুন জবর মা নুন জবর না, মানা। এটা হচ্ছে মূল শব্দ ছিল। তো ব্যাকরণবিদ্যা এটা সহজ করার জন্য মাঝখানের হামজাটাকে বাতিল করেছে। হজব, আরবিতে যেটাকে বলা হয় হজব, বাংলায় সেটাকে বলা হয় বাদ দেওয়া। বাদ দিয়েছে, বুঝছেন, সহজ ভাষায় বলে বাদ দিয়েছে। হামজাটাকে বাদ দিয়ে কি করছে, একটা একটা প্রথম হামজাটা তো আছেই, আর দ্বিতীয় হামজাকে বাদ দিয়ে ওখানে কি করছে, একটা খাড়া জবর দিয়েছে। যেমন আমানা থেকে আমানা। তারপরে দেখেন এখানেও দুইটা হামজা ছিল। মূল শব্দটা এরকম ছিল পূর্বে, ই মানা। ই মানা থেকে হয়েছে ইমানা। এখন এই যে ই টান দিলাম, সাধারণত দেখা যাচ্ছে যে জেরের বামে যতমালা ইয়া, এটা মনে হয় আপু মাঝে ওই তাবাই। যে যখন জি জি। আরবিতে যখন থাকবে তখন তো প্রথমটা থাকবে না, তাই না? যখন না বলবো না না তখন না তো না, বদলটা প্রথমটা, তো আমরা বুঝবো না। তা হ্যাঁ ওটা এখন সেকেন্ডটা আপনাদের, জি জি জি, এখন জাস্ট আপনাদের ধরার জন্য, ওটা না বললে আপনারা ধরতে পারবেন না, তাই বলছি। হ্যাঁ, আপনাদের প্রথমটা থাকবে না, কোরআনে প্রত্যেকটাই দ্বিতীয়টা থাকবে। হ্যাঁ, থাকবে এখন না, দেখো, হ্যাঁ দ্বিতীয়টা থাকবে, প্রথমটা দ্বিতীয়টা যদি থাকবে। কঠিন লাগে, প্রথমটা আপনি যদি দ্বিতীয়টা দিয়েই মনে রাখতে পারেন তাও রাখতে পারেন। আমি জাস্ট আপনাদের বোঝার জন্য দুই রকমটা দিয়েছি। তাই হঠাৎ করে যদি আমি আপনি এটা বলতেছি না আর কি, দিয়ে, প্রথমটা তো হ্যাঁ থাকবে না। জি জি জি, এটা এটা না দিয়ে যদি আমি বলতাম হ্যাঁ এখানে ঠিক হামজা আছে, হ্যাঁ পরিবর্তন হয়ে ইয়া হয়েছে, তাহলে ওটা আপনারা ধরতে পারতেন না, এজন্য দিয়েছি। হ্যাঁ, কিন্তু আপনাদের মূলত লাগবে ধরতে হচ্ছে, পারতাম, হ্যাঁ। জি। আচ্ছা। তাহলে এখানে দুইটা হামজা আছে না আপু, দেখেন মানা, দুইটা হামজা। তো এখান থেকে একটা হামজাকে হুম। বাদ দেওয়া হয়েছে, হয়ে ওখানে কি হয়েছে, যজমালা ইয়া। এখন জের, জের থাকলে অবশ্যই ইয়া থাকবে, কারণ জেরের বামে ইয়া ছাড়া হয় না। তারপরে দেখেন হামজা হামজা পেশ মিম জেরমি নুন জবর না মিনা। এই মাঝখানের হামজাটাকে বাদ দিয়ে এখানে পেশ আনছি, কারণ কি হামজায় পেশ আছে, উ মিনা। তাহলে হামজা বদল হয়ে এখানে হলো আলিফ, এখানে হলো ইয়া, এখানে হলো ওয়াও। এখন আপনার এই প্রথম শব্দ বাদ বাদ দেন, দরকার নাই এত কিছু বোঝার, যেটুকু বুঝছেন ওটাই এনাফ। কোরআনে তো থাকবে মানা, তাই না? সহজ কথায় মনে রাখবেন যে জি। হামজায় কোনো মাদ হইলে সেটা মাদ্দে বদল। কি বললাম আমি? হামজায় কোনো মাদ হইলে সেটা হামজা মাদ্দে বদল। এখন মাদ্দে দেখেন বদল। এটা এর আলিফের উপর খাড়া জবর, তাহলে এটা হামজা হয়ে গেছে না? তাহলে হামজায় মাদ আসছে মানে হচ্ছে খাড়া হুম। জবর। এখন আমরা একটু আগে শিখছি যে হচ্ছে খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, এগুলোকেও মাদ্দে তাবাই বা প্রকৃত মাদ বলে, তাই শিখছি না? এখন আপনার ও সংখ্যাটা কিন্তু ভুল না, ওটা আমরা শিখছি, ওটা ঠিক আছে। খাড়া জবর খাড়াজের উল্টা পেশ হইলে সেটা মাদ্দে তাবাই, ওখানের সংজ্ঞা ওখানে ঠিক আছে, অবশ্যই ঠিক আছে। কিন্তু যদি খাড়া জবরটা হামজার উপরে হয়, তাহলে ওটা আর মাদ্দে তাবাই বলা যাবে না, তখন কি বলতে হবে, মাদ্দে বদল। কারণ মাদ্দে হামজায় কোনো বদল। মাদ হলেই সেটা মাদ্দে বদল। জিনিস কিন্তু একই, টানও কিন্তু একই। খাড়া জবর আসলে কিন্তু আমরা কি করছি, একালিপ টানছি। কিন্তু যদি মনে করেন বায়ের উপরে খাড়া জবর বা, তাহলে ওটা মাদ্দে তাবাই। এখন হামজার উপর খাড়া জবর তাহলে ওটাকে আর মাদ্দে তাবাই বলা যাবে না, কি বলতে হবে, মাদ্দে বদল, কারণ হামজায় মাদ হয়েছে। হামজায় কোনো মাদ হইলেই সেটা মাদ্দে বদল। এত কিছু মনে না রাখলে আমার এই মাদ্দে শেষ বদল। কথাটা মনে রাখলেও হবে। তারপরে দেখেন এইখানে খেয়াল করেন আপু, জেরের বামে যজমালা ইয়া আসছে, দেখে মনে হচ্ছে কি এটা মাদে তাবাই, কারণ আমরা তো এর পূর্বে শিখছি, তাই না? জেরের বামে যজমালা ইয়ে আসলে মাদের হরফ হয়, মাদের হরফকে একালিফ টানিয়া পড়িতে হয়, এটা শিখছি। কিন্তু আমরা দেখা দৃষ্টিতে মনে হচ্ছে যে এটা মাদে তাবাই, কিন্তু এটা মাদে তাবাই বলা যাবে না। কেন বলা যাবে না দেখেন, কারণ এখানে কি আসছে, হামজা আসছে না আপু, দেখেন হামজা, প্রথম সব হামজা হরফটা আছে। কি আছে, হ্যাঁ হামজা। হামজা। তাহলে হামজাই নিশ্চয়ই কোনো একটা মদ হইছে, তাই এটা মাদ্দে বদল। কারণ হামজার নিচে কি আছে, জের, আর জেরের পরে সবসময় যজমালা ইয়া আসবে, এই যে জের থাকলে, তাহলে এটা নিশ্চয়ই মাদ্দে বদল। তারপরে দেখেন এখানেও কিন্তু পেশের বামে ওয়াও আসছে, মিনা। তো পেশের বামে ওয়াও দেখে দেখা দৃষ্টিতে মনে হচ্ছে যে এটা মাদ্দে তাবাই, পেশের বামে ওয়াও আসছে, তো মাদ্দে তাবাই বললে কিন্তু ভুল হবে। টান কিন্তু আপনি ঠিকই দিবেন পেশের বামে ওয়াও দেখে,
কিন্তু পড়া আপনার শুদ্ধ হয়ে যাবে, কিন্তু আপনি যখন তাকে শিখাবেন তাহলে তখন তো আপনাকে মাদ্দে বদল বা মাদ্দে তাবাইর পার্থক্যটা তাকে বোঝাতে হবে। সেক্ষেত্রে আপনাকে এটা মনে রাখতে হবে। তেলাওয়াত শুদ্ধ হয়ে যাবে, আমরা তাবাই শিখছি তো, সে অনুযায়ী মাদ্দে বদল ওর মধ্যে চলে আসবে এবং তেলাওয়াত শুদ্ধ হবে, তা নিয়ে সমস্যা নাই। কিন্তু আপনাকে বুঝতে হবে অন্য কাউকে শেখানোর জন্য যেটা মাদ্দে বদল। তাহলে পেশের বামে যজমালা ওয়াও আসলে কিন্তু এটা তাবাই বলতে পারবো না, এটাকে বলতে হবে মাদ্দে বদল, কারণ হামজা আসছে, হামজা হামজাই মাদ হইলেই মাদ্দে বদল। বিষয়টা এখন বুঝছেন কিনা? আফিয়া বুঝতে জি। পারছো কি? আফিয়া বুঝছো? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ। হ্যাঁ, আয়শা আপু বুঝছেন? কি আপু? আয়শা আপু বুঝতে পারছেন? জি আপু, ইনশাল্লাহ চেষ্টা করবো। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে মাদ্দে বদল কাকে বলে? একজন একটু শোনান তো আমাকে, কে শোনাবেন? হামজার মাদ আসলে মাদ্দে বদল বলে। হ্যাঁ, এটা তো আমরা শর্টকাটে শিখছি, মানে অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞাটা কেউ বলতে পারবেন কিনা, যেটা শুরুতে শিখছি? হাম যদি হামজা বদল বা পরিবর্তন হয়, আলিফ অ ইয়া হয়, তাহলে ওকে মাদ্দে বদল বলে। মাশাআল্লাহ। মাদ্দে বদলকে কয় আলিফ টেনে পড়তে হয়? এক এক আলিফ আলিফ টেনে টেনে পড়তে পড়িতে হবে। হয়। আচ্ছা আফিয়া, এই বাংলাটা দেখে পড়ো, এখানে কি লেখা আছে এটা দেখে পড়ো আফিয়া। যদি যদি হামজা বদল বা পরিবর্তন হয়, আলিফ ওয়াও ইয়া হয়, তাহলে ওই মদকে মধ্যে বদল বলে। আচ্ছা, আয়েশা আপু এটা দেখে পড়েন। আয়েশা আপু যদি শুনছেন? হামজা আহ, যদি হামজা বদল বা পরিবর্তন হয়, আলিফ ওয়াও ইয়া হয়, তাহলে এই মদকে মাদ মাদ মধ্যে বদল বলে। মাদ মাদকে মাদ্দে বদল বলে, হ্যাঁ। মাদ মাদ মাদ্দে 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 বদল বলে। আচ্ছা আচ্ছা, আয়েশা আপু এবার একটু না দেখে বলেন তো, চেষ্টা করেন। মাদ্দে বদল কাকে বলে? না দেখে হবে কি আপু? আচ্ছা, আমি আমি হাফ মিনিট সময় দিচ্ছি একটু, এটা একটু পড়ে নেন। এটা সবার কাছে শুনবো কিন্তু, মাদ্দে বদলের সংজ্ঞা তাই হামজার গেলে বলবেন যার আগে হয়ে যায়। যদি হামজা বদল বা পরিবর্তন হয়, আলিফ অ ইয়া হয়। যদি হামজা বদল বা পরিবর্তন হয়, যদি হামজা বদল বা পরিবর্তন হয়, আলিফ অ ইয়া হয়, হয় তাকে, তাহলে ওই মদকে মধ্যে বদল বলে। যদি যদি হামজা বদল বা পরিবর্তন হয়, হামজা বদল বা পরিবর্তন হয়, হামজা বদল বা পরিবর্তন হয়, আলিফ ওয়াও ইয়া হয়, তাহলে এই মধ্যে বদল বলে। হয়েছে আপু? হ্যাঁ বলেন আপু, বলেন বলেন আয়েশা আপু। যদি হামজা যদি হামজা বদল বা পরিবর্তন হলে হয়, আলিফ ওয়াও ইয়া হয়, তাহলে একে মধ্যে বদল বলে। হুম, মাদ্দে বদল কয় আলিফ মাদ এটা? এক আলিফ টান। মাশাআল্লাহ। আফিয়া বলো, মাদ্দে বদল কাকে বলে?